হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। কি দিয়েছেন? ভাষণ, বক্তব্য। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছেন, এইরকম ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। এই নিয়ামতগুলো পাওয়ার পরে একটা ভাষণ, ঐতিহাসিক একটা বক্তব্য দিয়েছেন। এই ভাষণটা, এই বক্তব্যটা, এই কথাগুলো আল্লাহ পাকের এতটাই প্রিয় হয়ে গেছে, এতটাই পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক সেই কথাগুলো তার লাউহে মাহফুজে কলম দিয়ে কোট করে আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত চমৎকার একটা ভাষণ দিয়েছে। কি ভাষণ? আল্লাহ পাক জানিয়ে দিলেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, وَوَرِثَ সুলাইমান, সুলাইমানের ওয়ারিস আমি বানালাম দাউদ, দাউদের ওয়ারিস হিসেবে সুলাইমানকে বানিয়ে দিলাম। এরপরে সুলাইমান আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। কি বললেন? ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। আল্লাহু আকবার। কি চমৎকার একটা ভাষণ দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ারিসা সুলাইমানা দাউদহু দাউদ। আল্লাহ জানিয়ে দিলেন সুলাইমান হয়েছিলেন দাউদের উত্তরসূরি, দাউদের ওয়ারিস। এতটুকু ব্যাখ্যা আয়াতের দিকে যদি যান, আল্লাহ পাক বললেন ওয়ারিস। ওয়ারিস বলতে এখানে কি বোঝা যাচ্ছে? এই ওয়ারিস বলতে উত্তরাধিকারীকে বোঝানো হয়েছে। এই উত্তরাধিকারী জমি জমা ধন সম্পদের উত্তরাধিকারী নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহনু মাআশিরুল আম্বিয়া, নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরাসু ওয়া লা নুরিসু। তার কারণ পয়গম্বরগণ কারো উত্তরাধিকারী হয় না, কোনো কারো ওয়ারিস হয় না, এবং তারা মিরাজ হিসেবে কাউকে উত্তরাধিকারী রেখে যায় না। অন্য আরেকটা হাদিসের দিকে যদি তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস আবু দাউদ শরীফের, তিরমিজির বর্ণনা এসেছে, দুইটা গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। বিশ্বনবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া আলাম ইউরাসু দীনা ওয়ালা দিরহামা। কিন্তু এই ওয়ারিসদের জন্য আম্বিয়া কেরামগণ, নবী রাসূলগণ কিছুই রেখে যান নাই মিরাজ হিসেবে, উত্তরাধিকারী হিসেবে। কোন দিনার রেখে যায় না, কোন দিরহাম রেখে যায় না। ওয়ালাকি ইউরাতু ইলমা ফামান আখাযাহু। কিন্তু মিরাজ হিসেবে নবীগণ তাদের ইলমগুলো, তাদের জ্ঞানগুলো মিরাজ হিসেবে রেখে গেছেন। আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ব্যক্তি এগুলো গ্রহণ করবে সে পূর্ণ অংশ, পূর্ণ মিরাজ গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য থেকে বোঝা যায়, আম্বিয়া আলাইহিস সালামগণ মিরাজ হিসেবে কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো দিনার, কোনো দিরহাম রেখে যান না। রেখে যান কি? এলেম। এটা যেটা গ্রহণ করবে তারাই তাদের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। আপনি যদি এই হাদিস বাদে যদি সাধারণ যুক্তিতে আসেন যে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের পুত্র, তাই তিনি উত্তরাধিকারী হয়েছে। কিন্তু না, যখন দাউদ আলাইহিস সালাম মারা যান, ইন্তেকাল করেন, ওফাত হয় তার, ওই সময়ে বিভিন্ন সিরাত গ্রন্থগুলো এসেছে, মুফাসসির কেরামগণ বলেছেন যে ওই সময় তার 19 জন পুত্র ছিল। কয়জন? 19 জন। তাহলে যদি মেরাজ হিসেবে সন্তানকে যদি উত্তরাধিকারী রেখে যেতেন, তাহলে তো 19 জনই হওয়ার কথা ছিল, আর 19 জনের কথা কোরআনে আসার কথা ছিল। কিন্তু 19 জন আসে নাই, আসছেন কয়জনের? একজনের। এ থেকে বোঝা যায় আল্লাহ পাক এই মেরাজ হিসেবে কোন সম্পদের কথা উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন নবুয়ত এবং এলেমের কথা। এই নবুয়ত এবং এলেম আল্লাহ পাক সুলাইমানকে দান করেছেন। যেমনটি দাউদকে দিয়েছেন, তেমনই তার সন্তানকেও সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। এই জন্য বলেছেন, ওয়া ওয়ারিসা দাউদা সুলাইমানা দাউদ। আমি সুলাইমানকে দাউদের উত্তরসূরি হিসেবে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বুঝাইতে যাচ্ছেন ওয়ারিসা সুলাইমানা দাউদ, আমি সুলাইমানকে দাউদের উত্তরসূরি বানিয়ে দিয়েছি। কি কারণে? তার কারণ দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে ধন্য করেছি, এরপরে ইলম দিয়েছি, কিছু মুজিজা দিয়েছি। ঠিক তেমনি ভাবে তার সন্তান সুলাইমানকেও আমি নবুয়ত দিয়েছি, ইলম দিয়েছি, মুজিজা দিয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? আমাদের জন্য শিক্ষাটা হলো, বলেন তো দেখি, ইলমের মালিক কে? ইলম দেওয়ার ক্ষমতা কার? আপনি যতই চেষ্টা করেন না কেন হবে না, যদি আল্লাহ পাক না দেয় কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য একমাত্র ইলমের মালিক আল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় যখন কেউ একটু ইলম অর্জন করে তার ভিতরে কত যে অহংকার ভাব এসে যায়, কত যে দাম্ভিকতা ভাব এসে যায়। এমনকি পড়ালেখা করতে করতে এমন লেখাপড়া করে কিছুদিন পরে বলে দেয়ার ইজ নো মোর চেষ্টা বলতে কিছু নাই, আছে না নাই? এরপরে আমাদের এই দেশের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, আমি তো বলি এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। এরা লেখাপড়া করে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে লেখাপড়া করে, লেখাপড়ার পর পরে দেয়ার ইজ নো মোর চেষ্টা বলতে কিছুই নাই। কিন্তু আবার দেখবেন কিছুদিন পর পর এরাই আবার ইসলামের বিরোধিতা করে। তার মানে এদের বিবেক আল্লাহ দিয়েছেন, এদের বিবেক গুলো মরে গেছে, ঠিক না? এই জন্য দেখা যায় তারা লেখাপড়া করছে, মাস্টার্স কমপ্লিট করছে, ডক্টর ডিগ্রি, পিএইচডি ডিগ্রি সব করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু তারপরে তারা দেখা যায় মাঝে মাঝে আমরা তো শুনি যে তারা ইনশাআল্লাহ বললে ওদের গা জ্বলে, সুবহানাল্লাহ বললে গা জ্বলে, আল্লাহু আকবার বললে গা জ্বলে। এদের আবার কিছু কিছু লোক আছে, এরা যখন চেয়ারে পাওয়ারের ক্ষমতার চেয়ারে বসে যায়, এরা বলে আমরা সংসদ থেকে বিসমিল্লাহ নাম তুলে দেবো ইনশাআল্লাহ, বলে না? বিসমিল্লাহ তুলে দিবে, কি দিয়ে শুরু করছে? ইনশাআল্লাহ দিয়ে শুরু করছে। তার মানে আল্লাহ যদি চাহেন তো আমরা বিসমিল্লাহ সংসদ থেকে তুলে দেব। কথার ধরন দেখেন, বিসমিল্লাহ তুলবে ইনশাআল্লাহ দিয়ে। তো আসলে এদের বিবেকের মধ্যে আল্লাহ কুকুর মনে পেশাব করে দিয়েছে, এদের বিবেকের মধ্যে কি দিয়েছেন? কুকুর পেশাব করে দিয়েছে। এই জন্য এদের বিবেকে এগুলো বাঁধে না, কথা বলতে মুখের মধ্যে বাঁধে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে এত জ্ঞান দিলেন আল্লাহ, এত ইলম দিলেন, কি প্রশংসা আদায় করলেন? ওয়াকাল আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা হলো, আমাদেরকে যে ইলম দিয়েছেন এটার জন্য অহংকার করা যাবে না, প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করতে আল্লাহ, সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে সুলাইমান আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। সেই ভাষণটা আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামের কথাগুলো এত পছন্দ হয়েছে, সেই কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিলেন। অকালা, ওই সময় সুলাইমান আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে, বলেছে, ঘোষণা করেছে, জাতিকে সতর্ক করেছে, জাতির মধ্যে এলান করে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, ওহে আমার জাতির লোকেরা, উল্লিমনা মানতিকাত তায়র, আমাদেরকে পাখির ভাষা বোঝানোর মতো ইলম আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার ভাষা? পাখির ভাষা বোঝার মতো আমাদেরকে ইলম দেওয়া হয়েছে। চিন্তা করুন তো দেখি, পাখির ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। পাখিরা কি তাসবিহ করে সেই তাসবিহ বোঝার মতো ইলম আল্লাহ পাক দিয়েছেন। তার ভিতরে কি অহংকার ছিল? কোনো অহংকারই ছিল না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম এখানেই শেষ করেন নাই, এরপরে বললেন, ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখানেই শেষ নয়,
এরপরে বললেন ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে এমন কিছু আল্লাহ পাক ইলম দিয়েছেন। কুল্লি শাইনের ব্যাখ্যায় মুফাসসির কিরামগণ বলেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা রাষ্ট্রের বাদশা ছিলেন না গোটা পৃথিবীর? সবাই বলেন গোটা নাকি বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের? গোটা পৃথিবীর যেখানে বাদশাহী করতেন, এই রাষ্ট্র গোটা পৃথিবীটাকে পরিচালনা করতে গেলে কিছু নিয়ম নীতি জানার দরকার আছে না নাই? আছে না নাই? রাষ্ট্র তো এমনি এমনি পরিচালনা করা যায় না, দেশ তো এমনি এমনি পরিচালনা করা যায় না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বললেন ওয়া উতিনা, আমাদেরকে দান করা হয়েছে, দেওয়া হয়েছে মিন কুল্লি শাই, সব কিছু রাষ্ট্র পরিচালনা করার জন্য যত ইলমের দরকার রব্বে কারীম সব ইলমগুলো আমাদেরকে দিয়েছে। এই ইলমের মধ্যে কি কি আছে দেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে খুঁজে দেখেন। কুল্লি শাইনের ব্যাখ্যায় এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, পৃথিবী পরিচালনা করার জন্য যত ইলম প্রয়োজন, যত জ্ঞানের দরকার, যত বুদ্ধির দরকার, আল্লাহ পাক সেগুলো সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সাধারণত কতগুলো নীতির প্রয়োজন হয়। পারিবারিক নীতি লাগে, সমাজ নীতি লাগে, অর্থনীতি লাগে, স্বরাষ্ট্র নীতি, পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক নীতি, কত নীতির দরকার আছে না নাই? তাহলে দেখেন ওই সময় কোন বিশ্ববিদ্যালয় ছিল? কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। এতগুলো নীতি আল্লাহ পাক শিখালেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিন্তু এই ইলমটা আমাদের রাষ্ট্র যারা বর্তমানে আমাদের এই ছোট্ট ভূখণ্ডটা পরিচালনা করে, এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা কি একটু ভেবে দেখুন তো, শিক্ষাটা কি আমাদের জন্য এখান থেকে? আমাদের কিছু কিছু লোক আছে যারা বলে আজকে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি ব্যবসা শুরু করে দিয়েছে। আছে না নাই? আছে না নাই? একটু চিন্তা করুন তো, হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিকে বাদশা, একদিকে নবী, ঠিক না? তাহলে তাকে কেন দিলেন গোটা রাষ্ট্রটা পরিচালনা করার জন্য? তাহলে ধর্ম এবং রাজনীতি যদি আলাদা হতো তাহলে তো সুলাইমান আলাইহিস সালামকে দেওয়ার দরকার ছিল না। রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি রাজনীতির দরকার আছে না নাই? আছে না নাই? কথা কি বোঝেন নাই মনে হয়? বুঝছেন কথা? রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনীতির দরকার আছে না নাই? রাজনীতি কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাইলেন ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ সকল রাজনীতির বিষয়গুলো আল্লাহ শিখিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালামকে। আর কিছু কিছু লোক, কিছু মূর্খ, আমি তো বলি এরা শিক্ষিত না, এরা মূর্খ, এরা বলে যে আজকে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে। ধর্ম এত পবিত্র একটা জিনিস, এটা আজকে হুজুরেরা আজকে ধর্মকে অপবিত্র করতেছে। নাউযুবিল্লাহ। তার কারণ এরা তো আপনাদের মতো পেট রাজনীতি করে না, এরা রাজনীতি করে কার? আল্লাহর দেয়া রাজনীতি করে। এরা তো কোনো মানুষের মন করা তৈরি মতাদর্শের দিকে ডাকে না, এরা একমাত্র ডাকে আল্লাহ তাআলা লিখিত সংবিধানের দিকে মানুষকে ডাকে, ঠিক না? তাহলে যারা আজকে বলে হুজুরেরা রাজনীতির নামে আজকে ধর্মকে এমন ভাবে কালারিং করতেছে, কলুষিত করতেছে, আমরা বলি যে এই রাজনীতি সরাসরি কে শিখেছেন? আল্লাহ শিখিয়েছেন। যদি এই রাজনীতি আল্লাহ যদি না শিখাইতেন তাহলে স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও রাজনীতি করার কথা ছিল, করেন? এই রাজনীতি করে নাই? করছে কিনা? ঈসা আলাইহিস সালাম করে নাই? হযরতে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই রাজনীতি হারামই হতো, যদি ইলাহি বিধানের যদি বিভক্ত হতো, আল্লাহর নাফরমানি যদি হতো, তাহলে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন, সকল নবীদের যিনি লিডার, তাকে আল্লাহ পাক মদিনার রাষ্ট্রপতি 10 বছর রাখতেন। রাষ্ট্রপতি হতে গেলে কি রাজনীতির দরকার আছে না নাই? তার কারণ একটা রাষ্ট্র পরিচালনা করতে সব পারিবারিক নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু দরকার আছে না নাই? সবকিছু যেখানে লাগে, স্বয়ং তার হাবিব 10টি বছর রাজনীতি করলেন কোরআন দিয়ে। তার ওফাতের পরে 30 বছর হযরতে আবু বকর থেকে হযরতে আলী পর্যন্ত 30টা বছর খেলাফার দায়িত্ব পালন করলেন, খলিফার দায়িত্ব পালন করলেন। এরা মনে হয় রাজনীতি করে নাই? করছে কিনা? তাহলে
এরা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন 10 বছর, এরপরে অন্যান্য আম্বিয়া কেরামগণ করলেন। সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশাহীর দায়িত্ব তার হাতে তুলে দিলেন। তাহলে আজকে যারা বলে ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস, আমি তো মনে করি এদের ইমানের মধ্যে ভেজাল আছে। তাহলে আপনি আলাদা করার কোনো এখানে অপশন নাই। আপনি যেহেতু মুসলিম, আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনাকে রাজনীতি করতে হলে কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে করতে হবে। কিন্তু আজকে তারা এই বুলিটা মানুষের কানে পৌঁছায় কেন? কারণটা কি? তার কারণ আজকে যদি কোরআনের ভিতরে কোরআন যাদের ভিতরে আছে, এই এলেমওয়ালা লোকগুলো যদি ওই চেয়ারে গিয়ে বসে, তাহলে ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে, বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, ওদের টেন্ডারবাজি, চাঁদাবাজি করা, দুর্নীতি করা, চুরি ডাকাতি করা, রডের বদলে বাস দেওয়া, দেশের টাকা বিদেশে পাচার করা, সবকিছু বন্ধ হয়ে যাবে, ঠিক না? এই জন্য তারা বলে যে না, এটা করতে দেওয়া যাবে না। এরা এই জন্য গান শুধু গাইয়ে যায়, আর যে হুজুরেরা শুধু এগুলো অপবিত্র করতেছে, ধর্মটাকে অপবিত্র করতেছে, চিন্তা করেন। এই জন্য আমরা যা করব কি দিয়ে করবো? কোরআন দিয়ে। রাজনীতি করলেও কোরআনের রাজনীতি আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে রাজনীতি করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য সবকিছু আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই সময় সুলাইমান আলাইহিস সালাম বলেছিল ইন্না, নিশ্চয়ই, হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা সুস্পষ্ট অনুগ্রহ, দয়া কার? আল্লাহ পাক সুস্পষ্ট, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া, রহমত, অনুগ্রহ। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সেনাবাহিনী, তার সমস্ত সেনাবাহিনীদেরকে নিয়ে, পাখিদেরকে নিয়ে, জিনদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে একদিন পথ চলার জন্য বের হবেন। আল্লাহ পাক কোরআনে কোট করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? ওয়া হুশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম সফরে বের হবেন। এই জন্য বের হওয়ার আগে ওয়াহুশিরা, তিনি একত্রিত করলেন, জমায়েত করলেন, লি সুলাইমানা, সুলাইমান আলাইহিস সালাম, জুনুদুহু, তার সকল সেনাবাহিনী, সৈন্য দলকে, মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে, ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে, ওয়াত তায়র, এবং পাখিদের মধ্য থেকে, সবাইকে নয়, মিন ব্যবহার করেছেন আল্লাহ পাক, কিছু কিছু নিয়েছেন। নেওয়ার পরে কি করলেন? তাদেরকে সারি করলেন। মুফাসসিরিন কেরামগণ বলেন, তিনি যখন রাস্তা ভ্রমণ করতেন, পার হওয়ার সময় রাস্তা দিয়ে যখন চলতেন, রাস্তার একদিকে তার সেনাবাহিনী, পশু পাখিরা, জিনেরা সারিবদ্ধভাবে চলাচল করত। সুবহানাল্লাহ। একত্রিত করার পরে তারা পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে এমন একটি জায়গায় পৌঁছে গেলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল। সুবহানাল্লাহ বলেন। চলতে চলতে হাইওয়ে দিয়ে চলতেছেন হযরত সুলাইমান, তার সেনাবাহিনী, মানুষকে সাথে নিয়ে, জিনকে সাথে নিয়ে, পাখিদেরকে সাথে নিয়ে চলছেন। চলতে চলতে বলেন তো দেখি, ওই যে পিঁপড়া ভাষা রাস্তার মাঝে করে না পাশেই করে? রাস্তার মাঝে পিঁপড়া ভাষা করে না সাইডে করে? কোথায়? গর্ত কোথায় করে? রাস্তার মাঝখানে কোনোদিন দেখছেন? না, সাইডে করে। তো এই রাস্তার পাশে পিঁপড়ার গর্ত ছিল, ভাষা ছিল, তাদের বাড়ি ছিল। পিঁপড়াগুলো খেলা করতেছিল, কেউ খাবার নিয়ে দৌড়ায়, কেউ গর্ত বাসা তৈরি করে মাটিগুলো বাইরে ফেলে দেয়, এইরকম করতেছিলেন। কিন্তু ওই রাস্তা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার সেনাবাহিনী সমস্ত কিছু নিয়ে যখন আসতেছেন, এই পিঁপড়াগুলোর মধ্য থেকে যিনি লিডার, পিঁপড়ার লিডার কিন্তু পুরুষ নয়, নারী। কি? নারী। পিঁপড়ার এই লিডার বের হয়ে দেখলেন, ওই উপত্যকাটার নাম ছিল তায়েফ অথবা সিরিয়ার। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, বের হয়ে দেখলেন
দূরে দেখা যাচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার লয়লস্কর সেনাবাহিনী সহ হাতি ঘোড়া সব নিয়ে আসতেছেন। আর এক চোখ দিয়ে দেখলেন তার জাতির লোকেরা, জাতির পিঁপড়ারা খেলা করতেছে রাস্তার মধ্যে। এই পিঁপড়া, লিডার পিঁপড়া, নারী পিঁপড়া, তার জাতি পিঁপড়ার উদ্দেশ্যে একটা ঐতিহাসিক একটা বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন। আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দ হয়ে গেছে, এতটাই প্রিয় হয়েছে, ওই পিঁপড়ার বক্তব্যটা আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। যেমন তেমন কোট করে নাই, যে পিঁপড়ার কোনো মূল্য নাই। আপনি বাজারে বিক্রি করতে নিয়ে গেলে কেউ কিনবে না, আপনি বিক্রি করতে গেছে উল্টা আপনাকে পাগল বলবে। পিঁপড়াকে মারলেও কোনো বিচার হয় না, কোনো অভিযোগ থাকে না। পিঁপড়াকে আপনি আগুন দিয়ে পুড়তেছেন, কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই। যে পিঁপড়ার কোনো মূল্য নাই, এই পিঁপড়ার এই বক্তব্যের কারণে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক পিঁপড়া নামে একটা সূরাই দিয়েছে। এই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয় সূরাতুন নাম। সুবহানাল্লাহ। এরপরে পিঁপড়া কি ঐতিহাসিক বক্তব্য দিল, ভাষণ দিল, দেখেন জাতি পিঁপড়ার উদ্দেশ্যে। লিডারের দায়িত্ব কি এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যারা নেতৃত্বের পর্যায়ে আছে তাদেরকে শিক্ষা নেওয়া দরকার। পিঁপড়া থেকে, মানুষ থেকে নয়, পিঁপড়া থেকে শিক্ষা নিলেই দেশটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। কি বক্তব্য দিলেন দেখেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, পিঁপড়ার কথাটা কোট করে দিলেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া বক্তব্য দিচ্ছেন, ক্বালাত মুআন্নাস সিগা ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন, তার মানে পিঁপড়ার লিডার পুরুষ নয়, নারী, রানী পিঁপড়া। পিঁপড়া বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। ইয়া আইয়ুহান নামল, ও আমার জাতির পিঁপড়ারা। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, পিঁপড়া বলতেছে আমার জাতির পিঁপড়ারা, শোনো কি বলে, আগে শোনো, বড় করে শোনো কি বলতেছেন। উদখুলু মাসাকিনাকুম, তোমরা আর বাইরে থাকা যাবে না, তাড়াতাড়ি বাসার মধ্যে, গৃহের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, কি করো, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, বাসার মধ্যে ঢুকে যাও, ঘরের মধ্যে ঢুকে যাও, বাইরে আর থাকা যাবে না। কেন? কারণটি হলো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। ওই সময় রানী পিঁপড়া, লিডার পিঁপড়া দায়িত্ব দেখেন, বলতেছেন লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। ওই যে দেখা যাচ্ছে সুলাইমান আসতেছে, বাদশা সুলাইমান আসতেছে, তার সাথে তার জুনুদহু, তার সেনাবাহিনী, তার হাতি ঘোড়া, লয়লস্কর সবকিছু আছে, পাখিরাও আছে, জিনেরা আছে। তারা যে আসতেছে, তারা তোমাদেরকে পা দিয়ে পিষে যাবে। ওয়াহুম লা ইয়াশউরুন, তোমরা এতটাই ছোট, তোমাদেরকে দেখা যাবে না, তারা উপর থেকে দেখতে পারবে না, তারা পা দিয়ে তোমাদেরকে পিষে ভর্তা বানিয়ে দিয়ে যাবে। যদি তোমরা আমার বক্তব্য শোনো, যদি জীবনকে বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তোমরা গর্তের মধ্যে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, পিঁপড়া দেখে লিডার কাকে বলে, লিডারশিপ কাকে বলে, নেতার দায়িত্বটা কি। এই বক্তব্যটা মুফাসসিরিন কেরামগণ বলেছেন, এই বক্তব্যটা যেখানে পিঁপড়া দিয়েছে সেখান থেকে সুলাইমান আলাইহিস সালামের দূরত্ব প্রায় 3 মাইল ছিল। কত মাইল? 3 মাইল ফাঁকে ছিল। আসতেছেন, এখানে আসতে আর 3 মাইল রাস্তা উত্তম করে আসতে হবে। এই বক্তব্যটা আল্লাহ পাক সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে? বাতাস এই দায়িত্ব নিলেন, এই বক্তব্যটা সুলাইমানের কানে পৌঁছে দিলেন। দেওয়ার পরে কি হলো, সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বক্তব্য শোনার পরে ফাতাবাসসামা দাহিকাম, তিনি মৃদু হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করলেন? মৃদু হাসলেন। এমনকি মুফাসসিরিন বলছেন যে হাসতে হাসতে এমন এক সময় অট্ট হাসি দিয়েছে যে পিঁপড়ার বক্তব্য কেন এই বক্তব্যটা দিল। তিনি যখন কাছাকাছি আসলেন, পিঁপড়ার কাছাকাছি যখন আসলেন, বাসার কাছাকাছি আসলেন, আসার পরে পিঁপড়ার কাছে আসলেন, আসার পরে কোন কোন মুফাসসিরিন বলছেন হাতে নিলেন পিঁপড়াটাকে, কোন কোন বলছেন কাছে এসে জিজ্ঞেস করলেন পিঁপড়াকে। কেননা আল্লাহ পাক তো পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। তিনি কাছে এসে জিজ্ঞেস করলেন এই বক্তব্যটা দেওয়ার পিছনে কারণ কি, তুমি কেন দিলে?
তোমার জাতির পিঁপড়াদেরকে কেন গর্তের মধ্যে ঢুকতে বললে? কারণ কি? কারণ তখন পিঁপড়া বলতেছে, কারণটি হলো আমি হলাম তাদের লিডার, আমার তো এটা দায়িত্ব জাতির লোকদের, জাতির পিঁপড়াদেরকে খোঁজ খবর নেওয়া, তারা ভালো আছে না খারাপ আছে, তারা অসুস্থ নাকি সুস্থ, তাদের দেখভাল করার দায়িত্ব তো আমার উপরে। আমি যদি আমার দায়িত্বের ব্যাপারে গাফেল থাকি তাহলে তো এখানে আজকে তারা জানে মারা যেত, তোমার সেনাবাহিনী আপনার সেনাবাহিনীর পায়ের তলে পরে তার পিঠ ভর্তা হয়ে যেত। তাহলে আমি যে লিডার, আমি লিডার থাকার পর তারা যদি জানে মারা যায়, এই দায়িত্ব তারা না থাকলে আমি দায়িত্ব লিডারগিরি কার উপরে করব? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন পিঁপড়ার বক্তব্য যে তারা যদি নাই থাকে, তারা যদি মারাই যায়, আমি কার উপর নেতৃত্ব করব? আর এই লিডার থেকে দায়িত্ব নাকি? আমার তার দায়িত্ব তাদেরকে সতর্ক করা, তাদেরকে খারাপ থেকে ভালো পথে আনা, এটা তো আমার দায়িত্ব। তাদের দেখভাল করার দায়িত্ব, তাদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তো আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জন্য হেসে ফেললেন। পিঁপড়া বলে কি, লিডার কি দায়িত্ব, দেখেন লিডারের কতটা সচেতন থাকা দরকার। আজকে আমাদের লিডারের যারা আছে তারা বলে আমাদের জনগণের দরকার নাই, জমিনটা থাকলেই দরকার। আসলে নাই, হ্যাঁ জনগণের দরকার নেই, মাটি থাকলেই হয়। বাংলার মাটি দরকার, আমাদের জনগণের দরকার। তারা জনগণ খেয়ে মরুক আর না খেয়ে মরুক দেখার সময় নাই, কি হয় হোক রাষ্ট্রের মধ্যে দেখার সময় নাই, তারা শুধু বাঁচতেই হলো। এই জন্য দেখা যায় তারা দেশে আর জমা করে না, বাড়ি করে কানাডায় বেগম পাড়ায়, ঠিক না? দেশে যদি কোনো গন্ডগোল বাজে, কোনো সমস্যা হয়, আমরা ফুরুত করি কানাডায় বেগম পাড়ায় গিয়ে বাসা করে থাকবো। আসলে নাই, এরা তো আমি বলি এরা আসলে এরা দেশের খাদেম নয়, এরা দেশকে শাসন করে না, শোষণ করে, ঠিক না? এরা কি করে? শোষণ করে। এরা দেশকে শাসন করে না, এরা শাসক হতে পারে না। যারা দেশকে শোষণ করে এরা কখনো শাসক হতে পারে না। তার কারণ যদি লিডার হতে চান, যদি নেতৃত্ব দিতেই হয় জাতির করে, জাতির ক্ষেত্র যদি করতেই হয়, তাহলে পিঁপড়া থেকে শিক্ষা নেওয়া দরকার। যখন বিপদ এসেছে পিঁপড়া সতর্ক যেভাবে করেছে, বিপদ আসলে যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, যারা দায়িত্বে আছেন, জাতির লোকদেরকে এরকম ভাবে সতর্ক করা দরকার। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই পিঁপড়া থেকে আজকে যদি আমাদের লিডারেরা, নেতারা যদি শিক্ষা নিত, আমাদের দেশে অশান্তি থাকার কথা ছিল, আমাদের দেশে অভাব থাকার কথা ছিল, আমাদের দেশে আজকে চুরি থাকতো, ডাকাতি থাকতো, দুর্নীতি থাকতো, একটাও থাকতো না। আমি তো মনে করি তাদের দুর্বলতার কারণে আজকে আমাদের দেশে এত বিপদ, এত বিপদ আর বিপদ, ঠিক না? যার কারণে আজকে আমাদের অনাবৃষ্টি, আকাশ এতটাই তাপ দিচ্ছে, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? আমাদের রোগগুলো, মানুষগুলো অসুস্থ হয়ে পড়তেছে, পানি পাচ্ছে না, খাবারগুলো নষ্ট হচ্ছে, পশু পাখি সবাই কষ্ট পাচ্ছে না? কাদের কারণে? আমাদের হাতের কামাই। আজকে যদি নেতারা যদি ঠিক হতো, জনগণও ঠিক হয়ে যেত, কিন্তু তারাও ঠিক হয় না, জনগণকেও ঠিক হতে দেয় না। যারাই ঠিক হওয়ার কথা বলে তাদেরকে নিয়ে যাও, আর বাইরে থাকার দরকার নেই। আসলে নাই কথা কি বোঝেন তো নাকি? বোঝা যায় কথা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক এই সূরা নামলে এই পিঁপড়ার বক্তব্যটা দেওয়ার পিছনে কারণটা কি? কারণটা হলো এখান থেকে নেতাদেরকে, লিডারদেরকে শিক্ষা না দরকার। এই শিক্ষা যদি আজকে নিত, পিঁপড়ার গুণটা যদি নেতার ভিতরে থাকতো, একটা লোক আমাদের এই রাষ্ট্রের মধ্যে না খেয়ে মারা যেত না। আজকে এই শিক্ষা যদি নিত, তাহলে আজকে ক্ষমতার চেয়ারে যারা আছেন তাদের গাড়ির ড্রাইভার পর্যন্ত ওই পাওয়ার থাকতো না, তারা কোটি কোটি সম্পদের টাকার মালিক হতো না। আজকে একটা লোক না খেয়ে মারা যেত না, একটা লোক রাস্তার মধ্যে পড়ে থাকতো না, সবাই নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্ভয় চলতে পারতেন। কিন্তু আজকে দেখা যায় কিছু লোক পালাট করে ঘুরে, আর কিছু লোক, সৎ লোকগুলো আজকে চোরের মতো বেড়ায়। আসলে নাই, তার কারণ ওই শিক্ষাটা নাই। এই জন্য আল্লাহ পাক এই আয়াতটা কোরআনে কোট করে দিয়েছেন, পিঁপড়ার বক্তব্যটা এই জন্য দিয়েছেন যাতে করে নেতারা শিক্ষা নেয়, এখান থেকে নেতা হতে গেলে এই শিক্ষাটা, এই গুণটা আগে অর্জন করতে।